হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে আবারও টিয়া আর হুতুমের পড়ালেখার জগতে মামা বেয়ারের সাথে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। আচ্ছা, আজকে আমরা আছি আমাদের 19th লেসনে। বাট আজকে যারা বাই চান্স প্রথমবারের মতো আমাদের সেশনে এসেছো তাদের জন্য বলি, আমি মামা বেয়ার আর তোমরা হলে গিয়ে আমাদের টিয়া আর হুতুমের দল, যারা কিনা আমি ইমাজিন করছি বাংলাদেশের ক্লাস 5, 6, 7 বা 8 স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছো বাংলা মিডিয়ামে। তাদেরকে তোমাদের টেক্সট বইয়ের বাইরে আরেকটুখানি বেশি ইংরেজি চর্চা করার সুবিধা করে দেওয়ার জন্য আমরা এই প্ল্যাটফর্ম বা এই সেশনগুলো ডিজাইন করছি। হোপফুলি আমরা তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পারছি। ওকে, সো লেটস সি হোয়াট উই হ্যাভ ফর ইউ টুডে। রাইট, আজকের টার্গেট হচ্ছে আমরা আরেকটা পার্টস অফ স্পিচকে নিয়ে কথা বলবো, যেটা কিনা অ্যাডভার্বস। সো অ্যাডভার্বস কি, কোথায় ব্যবহার করতে হয়, সেন্টেন্সে কেমন করে দেখতে, কেমন কেমন করে খুঁজে বের করতে হয়, এগুলো আমরা জানবো আস্তে আস্তে আজকের সেশনে। আচ্ছা, প্রথমে আমরা একটা ছোট্ট আমাদের স্টোরি দিয়ে শুরু করি। তো আমরা তো আমাদের পরিচিত ক্যারেক্টার টিয়া আর হুতুমকে ভুলতে পারবো না, রাইট? তো চলো একটা হুতুমের সাথে একটু দেখা করি না। আমরা প্রথম সেন্টেন্সটাই দেখতে পাচ্ছি নাম্বার এ তে, বলছে হুতুম ওয়াকড। হুতুম হেঁটে গেল, রাইট? এটা পাস্ট টেন্সে আছে, আমরা মোস্টলি সবাই জানি। তাহলে হুতুম কোথাও দিয়ে হেঁটে গিয়েছে সেটা বলছে প্রথম সেন্টেন্সে। সেকেন্ড সেন্টেন্স নাম্বার বি তে বলছে হুতুম ওয়াকড স্লোলি। এর অর্থ কি? হুতুম আস্তে আস্তে হেঁটে গেল। আচ্ছা, নাম্বার সি তে বলছে হুতুম ওয়াকড কুইকলি। হুতুম তাড়াতাড়ি হেঁটে গেল। তাহলে আমরা এখন এক হুতুমকে নিয়ে 2-3 রকমের কথা বললাম, রাইট? হুতুম হেঁটে গেল, হুতুম আস্তে আস্তে হেঁটে গেল, হুতুম তাড়াতাড়ি করে হেঁটে গেল। তাহলে আমাদের টার্গেট হচ্ছে হোয়াট ডিড দ্য অ্যাকশন চেঞ্জ। আমাদের যে অ্যাকশনটা বা কাজটা সেটা কি পরিবর্তিত হয়েছে? এখন অ্যাকশন কোনটা? এখানে হাঁটাটা, রাইট? তো হুতুম হেঁটে গেল, এই কথাটা বা অ্যাকশনটা কিন্তু চেঞ্জ হয়নি। প্রত্যেকটা সেন্টেন্সই সেই একই কথা বলেছে, হুতুম হেঁটে গেল, হেঁটে গেল, হেঁটে গেল। তাহলে আমরা এই জন্য গ্রিন এখানে দেখো বাবলের মধ্যে বা ক্লাউডের মধ্যে বলছি নো, দ্য অ্যাকশন স্টেড দ্য সেম। অ্যাকশন যেমন ছিল তেমনই আছে, অনলি দ্য ওয়ে ইট হ্যাপেন্ড চেঞ্জড। মানে শুধুমাত্র অ্যাকশনটা কেমন করে ঘটেছে সেই ঘটার ধরনটাই চেঞ্জ এসেছে। প্রথম সেন্টেন্সে সেই বিষয়ে কিছু বলা নেই, শুধু বলে গেছে হেঁটে গেল। পরের সেন্টেন্সে বলল হুতুম আস্তে আস্তে হেঁটে গেল, আর তারপরের সেন্টেন্সে বলল হুতুম দ্রুত পায়ে হেঁটে গেল বা তাড়াহুড়ো করে হেঁটে গেল। তাহলে চেঞ্জটা কোথায় এসছে? অ্যাকশনটা কিভাবে ঘটলো, দ্য ওয়ে হুতুম ওয়াকড, সেইখানে আমাদের চেঞ্জটা এসেছে, তাই না? এই সেন্টেন্সগুলোর মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই, তাহলে আমরা বলবো এই যে ওয়ার্ডগুলো যারা এই পার্থক্য করে দিচ্ছে সেন্টেন্স এ, বি আর সি এর মধ্যে, তারাই হলো সে আমাদের স্পেশাল টাইপের ওয়ার্ড, যাদেরকে আমরা নাম দিয়েছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। দেখো এখানের এক্সাম্পলে স্লোলি আর কুইকলি হলো গিয়ে আমাদের সেই অ্যাডভার্ব, কারণ তারা আমাদেরকে বলে দিচ্ছে যে হুতুম কেমন করে হেঁটে গেল। যেমন প্রথম সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব নেই, নাম্বার এতে কিচ্ছু বলা নেই, জাস্ট বলা যে একটা অ্যাকশন ঘটেছিল, অ্যাকশনটা হচ্ছে হুতুম হেঁটে গিয়েছিল। সেকেন্ড সেন্টেন্সে একটা অ্যাডভার্ব আছে যেটা কিনা স্লোলি, কারণ সেখানে বলা হুতুম আস্তে আস্তে হেঁটে গিয়েছিল। আর পরের সেন্টেন্সে আবার বলা যে না, হুতুম তাড়াতাড়ি হেঁটে গিয়েছিল। তাহলে এই যে স্লোলি বা কুইকলি, যারা কিনা আমাদের কাজ বা অ্যাকশন ওয়াককে মডিফাই করে দিচ্ছে বা তার ধরনটা বুঝিয়ে দিচ্ছে, মোর ইনফরমেশন দিচ্ছে আমাদের অ্যাকশন সম্পর্কে, তারাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব, রাইট? এই জন্য আমরা সহজ করে একটা ডেফিনেশন লেখার চেষ্টা করেছি এই স্লাইডে। দেখো এই যে লাইট ব্লু কালারের মধ্যে আছে, ওয়ার্ডস দ্যাট টেল আস মোর অ্যাবাউট অ্যান অ্যাকশন আর কল্ড অ্যাডভার্বস। তাহলে যেসব শব্দগুলো ওয়ার্ডস দ্যাট টেল আস, যা আমাদের বলে দেয়, মোর অ্যাবাউট আরও বেশি বিষয়ে, কি অ্যান অ্যাকশন এক ধরনের একটা কাজের, সো একটা কাজের সম্পর্কে আরেকটুখানি বেশি যে বলতে পারে তাদেরকেই বলা হয়, ওই যেখানে বলছে আর কল্ড অ্যাডভার্বস। সেই সব ওয়ার্ড যারা কাজ সম্পর্কে বর্ণনা করে তাদেরকে অ্যাডভার্ব বলা হয়। সো মূল কাজটা কিন্তু আমাদের ওয়াক। এখানে ওয়াকড স্লোলি, ওয়াকড
কুইকলি। সো স্লোলি অর কুইকলি এরা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আই হোপ এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার, রাইট? ওকে, সো লেটস গো অ্যান্ড সি ইফ উই কুড লার্ন সামথিং মোর। আচ্ছা, আরো এক্সাম্পল দিয়েছি আমি মামা বিয়ার তোমাদের জন্য। দেখো পরের এখানে হুতুম woke up early। woke up মানে উঠেছিল, ঘুম থেকে ওঠা হচ্ছে ওয়েক আপের পাস্ট টেন্স দিয়েছি woke up। হুতুম woke up early, হুতুম সকাল সকাল উঠেছিল। টিয়া স্যাং বিউটিফুলি, টিয়া সুন্দর করে গান গেয়েছিল। মিনি আমাদের নতুন বন্ধু, রাইট? মিনি এইট কুইকলি, মিনি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল। তাহলে এই যে কেমন করে খেয়েছিল, কেমন করে গান গেয়েছিল এবং কখন উঠেছিল। তাহলে দেখো আমরা 3-4টা প্রশ্ন করে কিন্তু আসলে উত্তরগুলো পেতে পারি। যেমন প্রথম সেন্টেন্স এর জন্য যদি কেউ তোমাকে প্রশ্ন করে, which word tells us when হুতুম woke up, হুতুম কখন উঠেছিল, কোন ওয়ার্ডটা দিয়ে সেটা বোঝা যাচ্ছে? আর্লি। এই যে আর্লি দিয়ে বোঝা যাচ্ছে যে হুতুম সকাল সকাল উঠেছিল ঘুম থেকে। ওকে, সো আর্লি ইজ অ্যান অ্যাডভার্ব। পরের কোয়েশ্চেনটা দেখো, which word tells us how টিয়া sang, কোন ওয়ার্ডটা আমাদেরকে বলে দিচ্ছে যে টিয়া কেমন করে গান করেছিল? বিউটিফুলি, রাইট? কারণ এখান থেকে তো বুঝতে পারছি যে গানটা শ্রুতি মধুর, শুনতে সুন্দর হয়েছিল। সো বিউটিফুলি ইজ দ্যাট অ্যাডভার্ব ফর আস। which word tells us how মিনি ate, মিনি কেমন করে খেয়েছিল, এই কথাটা এই সেন্টেন্সের কোন ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ পেয়েছে? এই যে কুইকলি দিয়ে। সো কুইকলি ইজ দ্যাট অ্যাডভার্ব ফর আস, রাইট? সো এখানে তাহলে আমরা আরেকটুখানি, এবার আমরা একটু ডিটেকটিভের মতো চশমা চোখে নেব এবং দেখো ডিটেকটিভ কি করে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে না, আমরাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো। দেখো হাউ, ওয়েন, এইসব প্রশ্ন করে কিন্তু আমরা একটা সেন্টেন্সের ভিতর থেকে অ্যাডভার্বকে খুঁজে বের করতে পারি, রাইট? এই যে আবার একটা এবার সুন্দর আরেকটা সিন দেখতে পাচ্ছি আমরা, যে একটা সুন্দর রোদেলা দিন আর হুতুম কি করছে, তার শক্তিশালী ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে, রাইট? তাহলে এখানে সেন্টেন্সটা দেয়া আছে হুতুম ফ্লিউ, হুতুম উড়ে গিয়েছিল। কেমন করে উড়ে গিয়েছিল সেটা কিন্তু কিছুই বলা নাই। কখন উড়ে গিয়েছিল, সকালে, রাতে, দুপুরে, বিকালে, কিচ্ছু বলা নেই। তারপরে বলা ওয়্যার, কোথায় সেটা উড়ছিল, যে ওটা কোথায় উড়ছিল, সে কি গ্রামের আকাশে উড়ছিল নাকি অনেক দূরে বনে কোথাও গিয়েছিল, কিচ্ছু বলা নাই। তারপরে হাউ অফেন, এভাবে হুতুম কেমন করে উড়ে, প্রায় প্রায় ওড়ে নাকি কখনো কখনো উড়ে, সপ্তাহে একদিন ওড়ে, কিছু বলা আছে কি? বলা নেই। তাহলে এটা আমাদের দেয়া সেন্টেন্সটা খুব শর্ট না, এখানে খুব কোনো অ্যাডভার্ব নেই, কারণ এই একটা বিহেভিয়ারও বা একটা অ্যাকশনের ধরনও আমাদেরকে বলছে না যে how did this happen, when did this happen, where did it happen, how often does it happen, তাই না? কেমন করে ঘটে, কখন ঘটে, কোথায় ঘটে, কেমন ঘন ঘন ঘটে, একটা কিচ্ছু তথ্য আমাদেরকে দেয়া নেই। সো প্রথম দেয়া সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব নেই। তাহলে চলো দেখি ভিন্ন ভিন্ন অ্যাডভার্ব যোগ করে আমরা এই সেন্টেন্সটাকে আরেকটুখানি সমৃদ্ধ করতে পারি কিনা এবং এই দৃশ্যটাকে আরেকটু সুন্দর করে আরো বেশি কনটেক্সট দিয়ে ব্যাখ্যা করতে পারি কিনা। আচ্ছা, এইখানে দেখো 4টা সেন্টেন্স আমি 4 কালার করেছি যাতে আমাদেরকে দেখতে সুবিধা হয় বা ভালো লাগে। হুতুম ফ্লিউ গ্রেসফুলি, খুব শান্তভাবে, সুন্দরভাবে, ভদ্রনিপাট ভদ্রভাবে সে উড়ে গিয়েছিল। তাহলে হাউ ডিড হুতুম ফ্লু, হুতুম ফ্লিউ, or how did হুতুম ফ্লাই, রাইট, সরি। হুতুম ফ্লিউ গ্রেসফুলি, হুতুম গ্রেসফুলি উড়ে গিয়েছিল। আচ্ছা, when did হুতুম ফ্লাই, হুতুম কখন উড়ে গিয়েছিল? হুতুম ফ্লিউ yesterday, গতকালকে উড়ে গিয়েছিল। where did হুতুম fly, হুতুম ফ্লিউ আউটসাইড, আউটসাইড আরো কিছু লেখা যেত, আপাতত আউটসাইড দিয়েছি। সেন্টেন্সগুলোকে ছোট রাখার চেষ্টা করেছি যাতে আমরা শুধু টার্গেট ওয়ার্ডগুলোর দিকে মনোযোগ দিতে পারি। হ্যাঁ, তাহলে where did হুতুম fly, হুতুম ফ্লিউ আউটসাইড, আউটসাইডটা কিন্তু আমাদেরকে এখানে কনটেক্সট দিচ্ছে যে এই অ্যাকশনটা কোথায় ঘটেছিল। ইয়েস্টারডে বলছে অ্যাকশনটা কবে ঘটেছিল। গ্রেসফুলি বলছে অ্যাকশনটা কেমন ভাবে ঘটেছিল। তাহলে হাউ, ওয়েন, ওয়্যার এবং লাস্টের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি হুতুম অলওয়েজ ফ্লাইজ কেয়ারফুলি। এই সেন্টেন্সে দেখো অলওয়েজ আমাদেরকে বলে দিচ্ছে যে হাউ অফেন, কেমন ভাও, মানে কত ঘন ঘন ঘটে ঘটনাটা। এই যে
কেয়ারফুলি, অলওয়েজ। সো অলওয়েজ ইজ আওয়ার হাউ অফেন এর আনসার। আর আবারও একটা এখানে ওয়ার্ড আছে কেয়ারফুলি, তাহলে কেয়ারফুলিও কিন্তু আমাদের আরেকজন কি অ্যাডভার্ব, যে কিনা বলে দিচ্ছে সে যখন ফ্লাই করে, অলওয়েজ ফ্লাইজ কেয়ার, সবসময় ওড়ার সময় সে খুব সাবধান থাকে, তাহলে সে সব সময় ওড়ার সময় সাবধান থাকে। তাহলে এই সেন্টেন্সটা ফ্লিউ এর পরিবর্তে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে বলে দিলাম যে হাউ অফেন সব সময় ওড়ে, এবং কেমন করে ওড়ে, কেয়ারফুলি ওড়ে। তাহলে লাস্ট সেন্টেন্সে আমরা নট অনলি ওয়ান বাট অলসো টু, আমরা দুটো অ্যাডভার্ব দেখতে পাচ্ছি। একজন অ্যাডভার্ব একটা ফ্রিকোয়েন্সি বা ঘটনাটা কত সময় পরপর ঘটে বা কত ঘন ঘন ঘটে সেটা বলছে, যেমন অলওয়েজ। আর আরেকজন অ্যাডভার্ব কেয়ারফুলি বলে দিচ্ছে ঘটনাটার নেচার কেমন, কেয়ারফুলি ঘটে খুবই, তাই না? সো একটা দেখো, তার মানে কি, যখন একটা ভার্ব বা অ্যাকশন সংঘটিত হয় সেটা সংক্রান্ত অনেক বিহেভিয়ারাল প্রপার্টি থাকতে পারে, যেমন কখন, কেমন, কোথায়, কত ঘন ঘন। ঠিক আছে, এই 4টা প্রশ্নের উত্তর দিলে কিন্তু 4 ধরনের অ্যাডভার্ব পাওয়া যেতে পারে। সো we have to be very careful and we have to act like a detective to be able to figure out relevant adverbs from our story, রাইট? একটা গল্প যখন আমরা লিখবো বা পড়বো, আমরা কিন্তু খুব কেয়ারফুলি ভাববো যে পুরো অ্যাকশনটাকে আমরা কেমন করে ডেসক্রাইব করব যাতে করে আশেপাশের আনুষঙ্গিক তথ্যগুলো তুলে ধরা যায়। হ্যাঁ, এবং অ্যাডভার্ব সেখানের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, সেখানে আমরা আরেকটা সিমিলার প্র্যাকটিস করি, চলো একসাথে। এবার তোমরা বলবে, ওকে? এবার আমরা কাকে দেখতে পাচ্ছি আমাদের সিনে? টিয়াকে দেখতে পাচ্ছি, এবং টিয়া গান গাইছে। একটুখানি আমাদের এখানে ছবির মধ্যে বলে দিচ্ছে, গানটা মনে হচ্ছে সকালবেলা প্রভাত ফেরি বা এই টাইপের একটা গান, তাই না? গুড মর্নিং গুড মর্নিং লেখা বেরোচ্ছে, সূর্য উঠছে, সেটাও ক্লু আমাদের জন্য যে হ্যাঁ সকালবেলা গানটা হচ্ছে। এবং একটা জানালা, মনে হচ্ছে টিয়ার বেডরুমের জানালার বাইরে সে বসে, এই যেখানে নিচে লেখা আছে দেখো, টিয়াস ট্রি হোম, টিয়ার গাছ বাড়ি, ঠিক আছে? টিয়া তো গাছেই থাকবে, যা হোক, সেই বাড়ির জানালা দিয়ে বের হয়ে সে বাইরে এসে সুন্দর করে গান করছে সুরেলা কণ্ঠে, রাইট? তাহলে আমাদের দেয়ার সেন্টেন্সটা যদি এরকম হয় যে টিয়া সিংস, টিয়া গান করে, তাহলে আমরা ওই যে আগের মতো ডিটেকটিভের মতো কি কি প্রশ্ন করব? হাউ ডাজ টিয়া সিং, কেমন করে গান করে? ওয়েন ডাজ টিয়া সিং, টিয়া কখন গান করে? ওয়্যার ডাজ টিয়া সিং, কোথায় বসে গান করে? হাউ অফেন ডাজ টিয়া সিং, টিয়া কত ঘন ঘন গান করে? ঠিক আছে, সে কি সকাল বিকাল সব বেলায় গান করে, প্রতিদিন গান করে? তারপরে সে কি সবসময় বাড়ির বাইরে দাঁড়িয়ে বসে গান করে? সে কি সুরেলা কণ্ঠে গান করে, জোরে জোরে গান করে, নাকি বেসুরো কণ্ঠে গান করে? দেখেছো, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো অ্যাডভার্বের সাহায্য আমাদেরকে তাহলে নিতে হবে। চলো দেখি এর পরের স্লাইডে আমরা কিরকম রেসপন্স রেডি রেখেছি এই এই কোয়েশ্চেনের জন্য, রাইট? আচ্ছা, এই সেন্টেন্সটাতে দেখো আমি করেছি কি, আমাদের সবগুলো প্রশ্নের উত্তর একটা সেন্টেন্সে দিয়ে দিয়েছি। সামটাইমস তোমরা এরকম সেন্টেন্স দেখবে, আবার সামটাইমস তোমরা ছোট ছোট সেন্টেন্স দেখবে যেখানে হয়তো একটা বা দুটো অ্যাডভার্ব থাকবে। এইখানে আমরা যদি পড়ি, চলো আমি কালার করে দিয়েছি, এই প্রত্যেকটা ডিফারেন্ট কালার এক একটা অ্যাডভার্ব, আদার দেন দ্য ফার্স্ট পার্ট হুইচ ইজ টিয়া সিংস, এটা তো আমাদের মূল বাক্যে দেয়াই ছিল। টিয়া তো আমাদের নাউন এবং আমাদের সাবজেক্ট, সিংস এটা হলো আমাদের ভার্ব। টিয়া গান করে, কেমন করে? সুইটলি, খুব মধুর কণ্ঠে গান করে। টিয়া সিংস সুইটলি। হাউ, এই হাউ প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। ওয়েন প্রশ্নের উত্তর দেখো পরেই আছে, ইন দ্য মর্নিং, সকালবেলা। তাহলে টিয়া সিংস সুইটলি ইন দ্য মর্নিং, টিয়া সকালবেলা মধুর কণ্ঠে গান করে। আউটসাইড হার উইন্ডো, তার বা জানালার বাইরে বসে। আউটসাইড হার উইন্ডো, তারপর কি, কোথায় তো উত্তর হয়ে গেল আউটসাইড হার উইন্ডো। তারপর হাউ ফ্রিকুয়েন্টলি, এভরিডে, প্রতিদিন। তার মানে প্রতিদিন সকালবেলা উঠে টিয়া কি করে? মধুর কণ্ঠে গান করে। টিয়া সম্ভবত একজন গায়িকাও, যেটা আমরা এর আগে জানতাম না, রাইট? আচ্ছা, তাহলে টিয়া সকালবেলা উঠে আসলে গলার সাথে গান করে প্রতিদিন, সেই জন্য। তাহলে দেখো এখানে আমাদের 4টা অ্যাডভার্ব দিয়ে 4টা ভিন্ন ভিন্ন কনটেক্সট বা স্টোরির ডিটেলকে কিন্তু তুলে ধরা হলো, রাইট? কেমন করে, কখন, কোথায়, কত ঘন ঘন, হাউ অফেন। দেখেছো, এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা 4 রকমের অ্যাডভার্বের দেখা পাই।
আচ্ছা, সো আমরা একটা অ্যাডভার্বের যদি পরিপূর্ণ ডেফিনিশনটা দেখতে চাই, এগেইন আমরা সহজ ভাষায় দেখছি। এখানে পার্পল অংশটা আমি সেটা লিখে দিয়েছি, তোমরা দেখো। অ্যান অ্যাডভার্ব টেলস আস হাউ, ওয়েন, ওয়্যার অর হাউ অফেন সামথিং হ্যাপেন্স। একটা অ্যাডভার্ব আমাদেরকে বলে দেয় যে কিভাবে, কখন, কোথায় অথবা কত ঘন ঘন কোনো ঘটনা ঘটে। আচ্ছা, সেটার ডেফিনিশনের ভিত্তিতে আমি এখানে তোমাদের জন্য কতগুলো স্যাম্পল অ্যাডভার্ব দিয়ে দিয়েছি। আমরা একটু দেখব, কারণ আমরা তো ল্যাঙ্গুয়েজ শিখবো, কাজে আমাদেরকে ওয়ার্ডগুলো জানতে হবে। যেমন স্লোলি, ওই যে আমরা বলছিলাম যে কি যেন, হুতুম ওয়াকড স্লোলি, আই ওয়াকড স্লোলি, ইউ আর ওয়াকিং স্লোলি, সামথিং লাইক দ্যাট। তারপরে আছে কুইকলি, স্লোলির একদম অপোজিট। এটা আর বললাম না। কেয়ারফুলি, আমরা কিন্তু কেয়ারফুলি অলরেডি দেখেছি যে হুতুম ফ্লাইজ কেয়ারফুলি, রাইট? খুব যত্ন মানে কেয়ারফুলি, সে সাবধানতার সাথে ওড়ে, তাই না? কমপ্লিট ইউর ওয়ার্ক কেয়ারফুলি, ওয়াক কেয়ারফুলি, ডু দিস কেয়ারফুলি, যত্ন নিয়ে কাজটা করবে, সাবধানে করবে। বাবা মা বলে না যে বি কেয়ারফুল, সেটা কি আর কি, কেয়ারফুলি কমপ্লিট ইউর ওয়ার্ক, সামথিং লাইক দ্যাট। কোয়াইটলি, কোয়াইট মানে চুপচাপ হয়ে যাওয়া, কোয়াইটলি একদম নীরবতার সাথে কাজটা করো। লাউডলি, জোরে জোরে করো মানে শোরগোল করো, শোরগোল করে করে করো, তাই না? যে দ্য স্টুডেন্টস ওয়ার হ্যাভিং ফান লাউডলি অর ডুইং সামথিং লাউডলি, যে পাশের রুম থেকে বা অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল। গ্রেসফুলি, খুব ভদ্রতার সাথে মার্জিতভাবে, গ্রেসফুলি। পিসফুলি, শান্তিপূর্ণ উপায়ে, হ্যাঁ। দে কমপ্লিটেড দ্য গেম পিসফুলি, দে অর্গানাইজ দ্য ইভেন্ট পিসফুলি। ফিয়ার্সলি, খুব হিংস্রতার সাথে, তীব্রতার সাথে। ফোর্সফুলি, শক্তি প্রয়োগ করে, ঠিক আছে? শাট দ্য ইঞ্জিন ডাউন ফোর্সফুলি, একদম জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে ইঞ্জিনটাকে বন্ধ করে দাও। দেখেছো? আচ্ছা, এখানে একটা জিনিস, এরা যেহেতু মানে এই যে স্লোলি, কুইকলি, কেয়ারফুলি দেখলে, এগুলো প্রত্যেকটা কি একটা মানুষের ম্যানার বা একটা ক্যারেক্টার বা অ্যাক্টরের ম্যানারকে তুলে ধরছে। এজন্য আমরা এদেরকে বলবো অ্যাডভার্বস অফ ম্যানার। হ্যাঁ, এবং এদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা কি দেখো, প্রত্যেকে এল ওয়াই দিয়ে শেষ হচ্ছে। কেয়ারফুলি, স্লোলি, কুইকলি, লাউডলি, কোয়াইটলি। সো আই হোপ এটা একটা নাইস ক্লু কিন্তু, হ্যাঁ, অ্যাডভার্বস অফ ম্যানার চেনার জন্য। ওকে, আচ্ছা, আমরা তো আরও জানলাম যে শুধু হাউ এর উত্তরই অ্যাডভার্ব আসে না, ওয়েন এর উত্তর হচ্ছে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বস অফ টাইম বলে একটা ব্যাপার আছে। যেমন আই উইল কমপ্লিট ইট টুডে, উই ওয়েন্ট হোম ইয়েস্টারডে, টুমরো আই উইল ভিজিট দ্য স্কুল, আই এম গোয়িং হোম নাও, প্লিজ কাম ব্যাক সুন, অথবা সি ইউ লেটার। এই যে টুডে, ইয়েস্টারডে, টুমরো, নাও, সুন, লেটার, এইসব কি আমাদের সময় নির্দেশ করে, কাজে এরা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম, কারণ ঘটনা বা অ্যাকশনটা কখন ঘটবে সেটা এরা বলে দিচ্ছে। ঠিক আছে? আজকে ঘটবে না কালকে ঘটবে না আগামীকালকে ঘটবে, এখন ঘটবে, শিগগির ঘটবে নাকি পরে ঘটবে, রাইট? সো দিজ আর কল্ড অ্যাডভার্বস অফ টাইম। নেক্সট কি আছে? এখানে, সেখানে, বাইরে, ভেতরে, কাছে, দূরে, অর্থাৎ অ্যাডভার্বস অফ প্লেস। হিয়ার, দেয়ার, আউটসাইড, আপস্টেয়ার্স, নিয়ার বাই, ফার অ্যাওয়ে, এরকম থাকে। একদিনে তো আমরা সব লিস্ট করে ফেলতে পারবো না। আমি যতটুকুন মনে পড়েছে ক্লিন স্লেটের মধ্যে করে লিখে রেখেছি। তোমরাও চেষ্টা করবে নতুন নতুন ওয়ার্ডগুলো তোমাদের একটা ডায়েরিতে লিখে রাখার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাডভার্বস অফ প্লেস হলো যেগুলো ওয়ার্ড দিয়ে আমরা কোনো ঘটনাটা কোথায় ঘটে সেটা নির্দেশ করতে পারি। আচ্ছা, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি মানে কত ঘন ঘন ঘটে। অলওয়েজ, লাইক টিয়া সিং অলওয়েজ সিংস, I usually go to market, I often go to school, I sometimes buy ice cream, I rarely buy new dress, I never like to lie or something like that. Okay, so always মানে সব সময়, usually মানে স্বভাবজাতভাবে, often মানে প্রায়ই, sometimes কখনো কখনো, rarely খুবই সামান্য সময়ে,
বা খুবই কম বার, কম সংখ্যক সময়, আর নেভার কখনোই নয়। এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ হাউ অফেন সামথিং হ্যাপেন্স সেই ধরনের কথাকে বা ভাবকে প্রকাশ করতে সাহায্য করে। তাহলে আরেকবার আমরা বলি অ্যাডভার্বের ডেফিনিশন কি? অ্যান অ্যাডভার্ব টেলস আস হাউ, when, where or how often something happens. অ্যাডভার্ব হলো সেই শব্দ যেটা আমাদেরকে কি করে, টেলস আস বলে দেয়, হাউ কিভাবে, ওয়েন কখন, ওয়ের কোথায়, অর অথবা হাউ অফেন কেমন ঘন ঘন, সামথিং কোনো কিছু, হ্যাপেন্স ঘটে। তাই না? তার মানে অ্যাডভার্ব আমাদেরকে বলে দেয় যে কোনো ঘটনা কখন, কোথায়, কিভাবে, কত ঘন ঘন ঘটে। ঠিক আছে? তাহলে আমরা অনেক রকমভাবে অ্যাডভার্বের ব্যবহার দেখলাম, এক্সাম্পল দেখলাম। যাওয়ার আগে আরও একবার প্র্যাকটিস করি চলো একসাথে। অ্যাডভার্বস অফ ম্যানার আমরা দেখছি। শি কল্ড মি লাউডলি, সে আমাকে জোরে জোরে ডাকলো। শি রোড দ্য লেটার হারিডলি, সে তাড়াহুড়ো করে লেটারটা লিখেছিল। এই যে হারি মানে তাড়াহুড়া, হারিডলি তাড়াহুড়া করে। আরও একবার খেয়াল করেছো, লাউডলি, হারিডলি, এই যে এলওয়াই। হ্যাঁ, অ্যাডভার্বস অফ ম্যানার সাধারণত কি হয়, এলওয়াই দিয়ে শেষ হয়। এটা একটা চেনার সহজ উপায়। অ্যাডভার্বস অফ টাইম, উই মাস্ট ফিনিশ ইট টুডে, এই যে টুডে। আই উইল ভিজিট মাই ফ্রেন্ড টুমরো, কালকে বন্ধুর বাসায় যাব, আর আজকে কাজটা শেষ করবো। তাহলে আজকে আর কালকে, টুডে আর টুমরো, এরা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। অ্যাডভার্বস অফ প্লেসে কি আছে? আই হ্যাভ নেভার বিন দেয়ার বিফোর, আমি আগে কখনো এখানে আসিনি। এই যে কোথায়, এই যে এখানে। অ্যাডভার্বস অফ প্লেস, আমরা পিঙ্ক কালার দিয়ে প্লেসটাকে নির্দেশ করছি, কিন্তু এই সেন্টেন্সে কি আছে বলো তো? আরও দুটো অ্যাডভার্ব আছে, নেভার, বিফোর, আগে কখনো আসিনি। হ্যাঁ, এই যে বিফোর এবং নেভার এরা কি অ্যাডভার্বস অফ টাইম। এই জন্য আমি কিন্তু গ্রিন কালার করে রেখেছি, রাইট? তাহলে একটা সেন্টেন্সে আমরা 3-4টা করে অ্যাডভার্ব পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপর কি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, মানে কি কত ঘন ঘন, হাউ অফেন ডাজ ইট হ্যাপেন সেটা নির্দেশ করছে। যেমন আই রেয়ারলি গো ব্যাক হোম, মনে করো তুমি বিদেশে থাকো, রাইট? তাহলে তোমার খুব বেশি সুযোগ হয় না বাড়ি ফিরে যাওয়ার। তাহলে তুমি বলো আই রেয়ারলি গো ব্যাক হোম, বাড়িতে যাওয়া খুব কমই হয় আমার। এই যে রেয়ারলি, গো ভার্বটাকে সে কি করছে, ডেসক্রাইব করছে আর একটু বিশেষভাবে, বা বর্ণনা করছে যে গো ঘটনা, এই যে যাওয়ার ঘটনাটা কেমন ঘন ঘন ঘটে, তেমন ঘন ঘন ঘটে না। তখন তুমি বলবে রেয়ারলি। আর যদি হতো আমি প্রায়ই বাড়ি যাই, তাহলে তুমি কি বলতে, আই অফেন গো ব্যাক হোম, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা ক্লু দিচ্ছি, আমরা লাস্ট ক্লাসে বা লাস্ট লেসনে আমরা একটা স্টোরি রিড করেছিলাম আমাদের লাঞ্চ সংক্রান্ত ব্যাপারে। সেখানে আমাদের লাস্ট, ওয়ান অফ দ্য লাস্ট সেন্টেন্সেস কি ছিল? দ্য থ্রি ফ্রেন্ডস শেয়ার্ড দেয়ার লাঞ্চ হ্যাপিলি, তিন বন্ধু খুশি মনে তাদের লাঞ্চ পরস্পরের সাথে ভাগাভাগি করে খেয়েছিল। এই যে শেয়ার ভার্বের সাথে শেয়ার ভার্বের ধরনটাকে, অ্যাডভার্ব অফ ম্যানারটাকে, সরি, ইয়া রাইট, অ্যাডভার্ব অফ ম্যানার এখানে আমাদের হ্যাপিলি, কারণ শেয়ারটা তারা কেমন করে করেছিল, খুশি মনেই করেছিল। তাহলে হ্যাপিলি হচ্ছে আমাদের সেই অ্যাডভার্ব অফ ম্যানার, রাইট? দেখেছো, আমরা কিন্তু আগের মানে যাই কিছু রিড করেছি তার মধ্যে অ্যাডভার্ব ছিল, আমরা শুধু পয়েন্ট আউট করিনি। ওকে, তাহলে যাওয়ার আগে মামা বেয়ার কি দিবে, তোমাদেরকে বলবে লেটস হ্যাভ সাম চ্যালেঞ্জ, রাইট? চ্যালেঞ্জটা কি, খুব কঠিন কিছু না। আমি বলবো, তোমরা তো অনেক রকম অ্যাডভার্বের কথা শুনলে, ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে অ্যাডভার্ব পিক করো, ওই অ্যাডভার্ব দিয়ে একটা করে সেন্টেন্স লেখো। তাহলে তোমাদের কাজটা আজকে খুব সহজ, মাত্র 4টা অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বগুলো ব্যবহার করে 4টা সেন্টেন্স লিখবে। ঠিক আছে? এই কথাটা আমরা ইংলিশে কি লিখেছি? চলো তো আমরা যেহেতু একটা ইংলিশ ক্লাস প্র্যাকটিস করছি, একটু রিড করি এটা আউট লাউড একসাথে। আমাদের টাইটেল হচ্ছে বা টাস্ক হচ্ছে অ্যাডভার্ব চ্যালেঞ্জ। আমরা বলছি লেটস প্র্যাকটিস। চুজ ওয়ান অ্যাডভার্ব ফ্রম ইচ ক্যাটাগরি অ্যান্ড রাইট ওয়ান সেন্টেন্স ইউজিং ইট। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। টোটাল 4 অ্যাডভার্বস, 4 সেন্টেন্সেস। অলরাইট? তো ঠিক আছে, আশা করি অ্যাডভার্ব চিনতে আমাদের আর তেমন কোনো কষ্ট হবে না। নেক্সট কোনো একটা লেসনে আমরা আরও অ্যাডভান্সড কিছু অ্যাডভার্বস শিখবো, বাট আজকে আর না। আর তোমরা প্র্যাকটিস করো, ভালো থাকো, আনন্দে থাকো। ওকে, টেক কেয়ার, বাই বাই।